আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আজ আমি শেয়ার করব সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি। চলুন, এটা রুটি, পরোটা, ভাত আপনারা সবের সঙ্গে খেতে পারবেন। আর নিরামিষ দিনে এরকম সয়াবিনের তরকারি হলে তো এমনিতেই ভাত খাওয়া যাবে, মাছ মাংস ডিমের দরকারই পড়বে না। চলুন, আমি এখানে ঠান্ডা জলে আধ ঘন্টা সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সব সয়াবিনগুলো ফুলে গেছে আর ভালোভাবে এগুলো ভিজে গেছে। এরপরে এগুলো আমি হাতের সাহায্যে চিপে চিপে জলটা বের করে সয়াবিনগুলোকে রেডি করে নেব। ভালো করে চিপে নেবেন, তাহলে এর ভেতর থেকে সব জলটা বেরিয়ে যাবে। কোনো গরম জলে সয়াবিন ভিজাতে হবে না, এরকম ঠান্ডা জলে সয়াবিন ভিজলে সয়াবিনের টেস্ট ভালো আসে। এখানে কিছুটা সর্ষের তেল দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার সয়াবিনগুলোকে আমি ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। আর আমি যেরকমভাবে নিরামিষ সয়াবিনের তরকারিটা দেখাচ্ছি, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম তেল মশলায় এটা খুব সুন্দর লাগবে খেতে। এখানে আমি একটা তেজপাতা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। তার সঙ্গে একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আলুগুলোকে আমি হালকা একটুখানি বয়েল করেছি, সেটাকে দিয়ে দিলাম। খুবই হালকা, আপনারা নাও করতে পারেন। আলুর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য শুধু হালকা একটু বয়েল করেছি। এরপরে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তার সঙ্গে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা। অল্প জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর এটা বানাতে খুব কম সময় লাগে। দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে সয়াবিনটা অ্যাড করে দেবো। সয়াবিনটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়েও নিচ্ছি। এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখুন সয়াবিনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এতে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবেন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এরকম রাখবেন ঝোলটা। এরপরে এটা ফুটে কিছুটা জলটা শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। এটাকে আমি 5 মিনিট কুক করে নেব, কারণ আলুটা হালকা বয়েল করা ছিল, তারপরে আবার ভাজাও হয়েছে, ওটা হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনও হয়ে গেছে। এরপরে এতে আমি ভালো করে আলুগুলোকে একটুখানি করে নিচ্ছি। 1-2 আলুকে একটুখানি, তাতে তরকারিটা ঘন হয়। এখানে একটু আমি গরম মশলা দিলাম হাফ চামচের মতো, আর তা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে হাফ চামচের মতো ঘি অ্যাড করব। নিরামিষ তরকারিতে ঘি, গরম মশলা দিলে সে নিরামিষ তরকারির টেস্ট ভালো আসে। এখানে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপরে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এরকম হালকা একটু ঝোল রাখবেন, এটা ঝোলটা টেনে নেবে আলুতে। পরে 1 চামচ গরম মশলা দিলাম। রান্নাটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই ফিরে আসবো। ভালো করে